হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি সেকেন্ড ভিডিও নিয়ে, যেখানে বলেছিলাম যে দুটো রুল, একটা হাইসেন বা আনসার্টেনটি আর ডি ব্রগলি, এই দুটোর ওপর অঙ্ক করাবো, যেরকম আর কি ইয়ারে এসেছিলো। তো দেখে নিচ্ছ, ফার্স্ট যে এটা হচ্ছে আমাদের ফর্মুলা, এটা একবার দেখিয়ে নিচ্ছি। তারপরে যে প্রবলেমটা আসছে সেটা হচ্ছে এইটা, যে একটা ধূলিকণার ভর, মানে এটা ইংলিশে থাকবে, আমি বাংলাতেও দেখিয়ে দিচ্ছি। ভর হচ্ছে 1 মিলিগ্রাম দেওয়া আছে আমাদের, মানে ভরটা দেওয়া আছে। বলেছে অবস্থানগত অনিশ্চয়তার মান নির্ণয় করো। এবার এখানে হচ্ছে আমাদের এম বলে দিয়েছে, এটা হচ্ছে আমাদের এম, আর ডেল্টা ভি বলে দেওয়া আছে, এটা ডেল্টা ভি বলে দেওয়া আছে। তাহলে কি হবে ফর্মুলা? ডেল এক্স ইন্টু ডেল ভি এইচ বাই 4 পাই এম। এখানে আমাকে ডেল ভি বলে দিয়েছে, এইচ আমরা জানি, 4 পায়ের ভ্যালু আমরা জানি, এম বলে দিয়েছে। এবার তাহলে আমরা ভ্যালুগুলোকে বসিয়ে নিই। এটা হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 বাই 4, পায়ের ভ্যালু 3.14, এম হচ্ছে 10⁻6। এবার এই ভ্যালুগুলো বসিয়ে নিলাম। তারপর এবার কি হবে, এই ডেল ভিটের নিচে চলে আসবে, মানে এরকম ব্যাপারটা, ডেল এক্স ইকাল টু এইচ বাই 4 পাই এম ইন্টু ডেল ভি হয়ে গেল। এবার এখানে ডেল ভি বলে দিয়েছে আমাদের এই ভ্যালুটা। এবার সলভ টলভ করে আমাদের এসছে এত মিটার, 9.59 ইন্টু 10⁻10 মিটার, এটাই আমাদের অ্যান্সার। তো এরকম সোজা সোজা অঙ্কই থাকবে, শুদ্ধ ফর্মুলায় বসানো এবং সলভ করা। নয় ডেল এক্স দেওয়া থাকবে, নয় ডেল ভি দেওয়া থাকবে, যে কোনো একটা দেওয়া থাকবে। তারপরের অঙ্কে চলে আসি। তারপরে যে প্রবলেমটা দেওয়া আছে সেটা হচ্ছে এই প্রবলেমটা একই রকমভাবেই হবে। এখানে এম বলে দিয়েছে, তারপর অবস্থানগত অনিশ্চয়তার মান বলে দিয়েছে ±10 মিটার, মানে ডেল এক্সটা বলে দিয়েছে 10 মিটার, নিয়ে বলে দিয়েছে আমাদের গতিবেগ অনিশ্চয়তা। গতিবেগ অনিশ্চয়তা মানে হচ্ছে আমাকে ডেল ভি ক্যালকুলেট করতে হবে। এবার ডেল ভি ক্যালকুলেট করতে হবে, তাহলে ডেল এক্স ইন্টু ডেল ভি ইকুয়াল টু এইচ বাই 4 পাই এম। এবার তাহলে কি হলো, এইচ এর ভ্যালু আমরা জানি, 4 পায়ের ভ্যালু আমরা জানি, এম এর ভ্যালু হচ্ছে 2000 কেজি। তো 2000ই আমি রাখলাম, 2000 কেজি আমরা রাখলাম। তারপর এবার এখানে বলে দিয়েছে ±10 মিটার, মানে ডেল এক্সের ভ্যালু হচ্ছে 10, ±10 মানে হচ্ছে ডেল এক্সের ভ্যালু হচ্ছে 10। নিয়ে এবার সলভ টলভ করে আমাদের ডেল ভি হচ্ছে এত মিটার পার সেকেন্ড হয়ে গেল। এরকমই সিমিলার প্রবলেম থাকে, নয় ডেল এক্স দেওয়া থাকে, নয় ডেল ভি দেওয়া থাকে, আর এম বলে দেওয়া থাকে। যদি ডেল ভি দেওয়া থাকে ডেল এক্স ক্যালকুলেট করতে হবে, ডেল এক্স দেওয়া থাকলে ডেল ভি ক্যালকুলেট করতে হবে। আর ভাষাটা থাকে, এটা বাংলায় লেখা আছে, ইংলিশে যে থাকে কথাটা সেটা হচ্ছে ভেলোসিটি আনসার্টেনটি আর পজিশন আনসার্টেনটি, এরকমভাবে দেওয়া থাকে। সিম্পল এই ফর্মুলাতে তোরা বসাবি, অ্যান্সার পেয়ে যাবি। ভেলোসিটি হলে কী হবে, তোদের ইউনিট মিটার পার সেকেন্ড হবে, আর পজিশন হলে মিটার হবে, এরকম ব্যাপার। এবার এটা তো হলো হাইসের বা আনসার্টেনটি। এবার ডি ব্রগলির উপর একটা অঙ্ক দেখে নিই কীরকম থাকে। এই দেখ, এটা হচ্ছে ডি ব্রগলির ওপর একটা অঙ্ক, কীরকম থাকে, যে একটি ইলেকট্রনের ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্যের মান নির্ণয় করো। এবার আমরা ইলেকট্রনের মাস জানি যে 9.18 ইন্টু 10⁻31। এবার আমাকে ডি ব্রগলি ওয়েভলেন্থ ক্যালকুলেট করতে হবে। তো এবার ফর্মুলাটা আমাদের কী ছিল, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি। সি ছিল, সি তো হচ্ছে লাইটের ভেলোসিটি, তো লাইটের ভেলোসিটিতে তো সবাই রোটেট করে না, তো ওই কারণে আমরা এখানে ভি লিখব। হলো, এবার আমরা এইচ এর ভ্যালু জানি 6.625 ইন্টু 10⁻34, এম এর ভ্যালু আমরা জানি ইলেকট্রনের 9.18 ইন্টু 10⁻31 বসিয়ে দিলাম। আর ভি জানি, ভি হচ্ছে আমাদের এখানে যেহেতু বলেই দিয়েছে যে সি এর 1% গতিতে ঘুরছে, তো ওটা করলে আমাদের 3 ইন্টু 10⁻6 হয়। মেনলি এরকম নাও বলে দেওয়া থাকতে পারে, ভেলোসিটি বলে দেওয়া থাকবে। এখানে বলে দিয়েছে এরকম সি এর 1%, তাই আমাদের সি এর 1% হচ্ছে 3 ইন্টু 10⁸ ইন্টু 1% 10⁶। কিন্তু পরীক্ষাতে অন্য ভেলোসিটিও বলে দিতে পারে, তোরা ওই ভেলোসিটির জায়গায় বসিয়ে দিবি।
নিয়ে তোদের যে ভ্যালুটা আসবে সলভ করে সেটা হচ্ছে 2.40 × 10⁻10 মিটার, যেটা হচ্ছে তোদের ডি ব্রগলি ওয়েভলেন্থ। এরকমই অঙ্ক থাকবে, তোদেরকে ইলেকট্রন দিয়ে মেনলি আসবে এই প্রবলেমগুলো। সেখানে তোদের তো মাস যদি নাও বলে দেয়, তোরা জানিস যে মাস এটাই হয়, আর তোদেরকে কি বলে দেবে, ভেলোসিটি বলে দেবে। আর এইচ এ ভ্যালু বলে দেয় না সাধারণত, অনেক সময় বলে দেয়, সেটা হচ্ছে 6.65 × 10⁻34। এটা তোদের মুখস্থ করে রাখতে হবে। এটা বসিয়ে দিবি, এম এর ভ্যালু বসিয়ে দিবি, ভি এর ভ্যালু বসিয়ে দিবি, অটোমেটিক্যালি তোরা ক্যালকুলেট করলে এরকম একটা ভ্যালু পেয়ে যাবি মিটার দিয়ে। যদি তোদেরকে অ্যাংস্ট্রম বলে তাহলে তোদেরকে মানে কনভার্সন করতে হয়, যেটা হচ্ছে 1 অ্যাংস্ট্রম = 10⁻10 মিটার। যেমন এখানে দেখতে পাচ্ছি 10⁻10 মিটার এসছে, তোরা এটাকে অ্যাংস্ট্রমেতে কনভার্ট করতে পারিস 2.42 অ্যাংস্ট্রম। তো এরকমই ছোটো ছোটো প্রবলেম থাকে ডি ব্রগলির ওপর, এই টাইপেরই প্রবলেম হয়, আর প্রবলেম হয় না, একবারই এসেছিলো। আর হাইসেনবার্গের ওপর ওরকমই প্রবলেম হয়। শুধু তোদেরকে এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে ডি ব্রগলির জন্য, আর হাইসেনবার্গের জন্য তোদের এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে, তাহলেই হবে। তো এরকমই সহজ, কিছুই নেই। আশা করি তোরা বুঝতে পেরেছিস। আর আরেকটা কথা, তোরা কনসেপ্টের ওপর এবং অঙ্ক কীভাবে সলভ হচ্ছে সেইগুলোর ওপর তোরা ফোকাস বেশি কর। নোট তোদেরকে আপলোড করে দেওয়া হবে, টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে তার জন্য, বা হোয়াটসঅ্যাপ গ্রুপে। আর যে কোনো রকম প্রবলেম হলে তোরা কমেন্ট করতে পারিস বা পার্সোনাল মেল করতে পারিস। তো আজকের জন্য এইটুকুনি, আবার নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।